শ্রীমদ্ ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্যই হল মানব কল্যাণ। পৃথিবীর সমস্ত মানবজাতির কল্যাণের জন্য যে সকল কর্ম ও নিয়মনীতি পালন করা উচিত তারই বর্ণনা রয়েছে এই গীতায়, যেগুলি পালন করে একজন নিকৃষ্ট ব্যক্তিও উৎকৃষ্ট ব্যক্তিত্বে পরিণত হতে পারে। আজকের ভিডিওতে এরকমই কিছু গীতার কথা উল্লেখ করব, যেগুলো আমাদের উৎকৃষ্ট ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাবে। শ্রীকৃষ্ণ বলেন, সর্বদা সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না। কারোর পায়ে পড়ে সফল হবার থেকে নিজের পায়ে চলে কিছু হওয়ার প্রতিজ্ঞা নিন। যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাকেও ধন্যবাদ জানান, কারণ তিনি আমাদের শেখান যে বিশ্বাস চিন্তা ভাবনা করেই করা উচিত। দোষ কারোর থাকুক না থাকুক, কিন্তু সম্পর্কে চোখের জল শুধু নির্দোষেরাই ঝরায়। যে আপনার সম্মান করে না তার সাথে থাকার থেকে একা থাকাই ভালো। ভগবান বলেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো। তোমার ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব। ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন, আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনাকে দরিদ্রও বানিয়ে দিতে পারেন। জীবনের কষ্টগুলো দমকা হাওয়ার মতো আসে আর চলে যায়, কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে যায়। দায়িত্ব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔষধ। একবার পান করে দেখুন, সারা জীবন ক্লান্ত হতে দেবে না। জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন, কিন্তু কোনো লোকের সুযোগ নিয়ে নয়। জীবন সুযোগ দিলে তা কেড়েও নিতে পারে। ভেবে দেখুন, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না এবং মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, তাহলে জন্ম মৃত্যুর মধ্যেকার সকল আয়োজন কিভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে? মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করা উচিত নয়, কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে। মিথ্যার সংখ্যা বেশি হলেও তা বেশি দিন টেকে না। সত্যের সংখ্যা একটি হলেও তা সবসময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকবে। নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার করো না, কারণ যা কিছুই গণনা করা যায় তা অবশ্যই একদিন শেষ হয়ে যায়। পিঠ সবসময় মজবুত রাখবেন, কারণ প্রশংসা ও বিশ্বাসঘাতকতা উভয়ই একজন মানুষের পিঠ পিছনেই করে থাকে। যখন সব পথ বন্ধ মনে হচ্ছে, তখন ভেবে নেবেন নিজের ভুল দেখার এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে। আমাদের কিছু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই। মিথ্যা অভিযোগ নিয়ে চিন্তা করবেন না, বরং সাহসের সাথে মোকাবেলা করুন। মনে রাখবেন, সময়ের গ্রহণ স্বয়ং সূর্য এবং চন্দ্রকেও সহ্য করতে হয়। মনে রাখবেন, এই সময়ও পরিবর্তন হবে। খারাপ সময়ের পর ভালো সময়ও আসবেই, কারণ সকাল হওয়ার আগে রাতও অনেক অন্ধকার থাকে। সব সময় এটা মনে করবেন যে আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে, আর সেও লড়াই করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানুষ, যদি তুমি সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো। কর্মের গণিত খুবই সহজ ও সরল। ভালো করলে ভালো হবেই এবং খারাপ করলে খারাপই হবে। কান্না থামান এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখুন, কারণ তোমার সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। অন্যের সাহায্য সর্বদা তোমার পাশে নাও থাকতে পারে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো। বাকি সব ভগবানের উপর ছেড়ে দাও। সফল হতে গেলে আপনার পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে।
দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয়, বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে। জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে। এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন, জীবনে সুখ আর সুখই আসবে। আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি প্রাপ্তি করে। হে অর্জুন, যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায়, সে শরীর ত্যাগ করার পর আর জন্মগ্রহণ করে না, আমার পরম ধাম প্রাপ্ত করে। মানব কল্যাণই ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য। এজন্য মানুষদের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকেই প্রাধান্য দেওয়া উচিত। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।